কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ঐতিহ্যবাহী মসজিদ বন্ধের পর তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। জুমার নামাজে মুসল্লিদের প্রতিবাদ সমাবেশ ঘিরে জারি করা হয় নিষেধাজ্ঞা। প্রশাসনের বাধায় সমাবেশ বাতিল হলেও প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী বিজেপি সরকার। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। কলকাতার বিমানবন্দরে প্রাচীর ঘেঁষা ১৬৩ বছরের পুরনো বাঁকুড়া মসজিদে নামাজ আদায় বন্ধের পর ভারতের পশ্চিমবঙ্গে দেখা দিয়েছে উত্তেজনা। শুক্রবার মসজিদে নামাজ বন্ধের প্রতিবাদে পশ্চিমবঙ্গের ১ কোটি মুসল্লিদের পথে নামার ডাক দিয়েছিলেন তৃণমূলের সাবেক মন্ত্রী এবং জামায়াতে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। শুক্রবার সকাল থেকে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সেই সাথে জারি করা হয় ১৬৩ ধারা। পাশাপাশি জলকামান, কাঁদানে গ্যাস সহ প্রতিবাদ ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেয় স্থানীয় প্রশাসন। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করা হয়। এমন অবস্থায় জুমার নামাজ আদায়ের ঘোষণা দিয়েও সেখানে যেতে পারেননি মুসল্লি সহ মসজিদ কমিটির নেতারা। নামাজ শেষে সংক্ষিপ্ত প্রতিবাদে সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, মসজিদ বন্ধের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে। সেই সাথে আইনি লড়াইয়ের ঘোষণা দেন। আমরা চেষ্টা করেছি আইনে, আজকে পুলিশ ফেল, আর্ম পুলিশ ফেল, সিপি ফেল, এয়ারপোর্ট ফেল, বাংলার মানুষ গুন্ডাগার্দি করে না। কর্মসূচি বাতিল হলেও বেশ কয়েকটি মসজিদে কালো ব্যাজ পরে জুমার নামাজ আদায় করেন অনেকে। মুসল্লিরা বলছেন, ১৩৫ বছর ধরে স্থানীয় মুসল্লিরা মসজিদটিতে নামাজ আদায় করে আসছেন। বামফ্রন্টের ৩৫ বছর শাসনকাল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনে এই রানওয়ের কোনো নিরাপত্তার শঙ্কায় পড়েনি। তবে রাজ্য বিজেপি জানায়, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাজ্য সরকার। মসজিদ কে লিয়ে জমিন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দেনে কে লিয়ে তৈয়ার হ্যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ ও রাজ্য সরকার শুধু মসজিদটি স্থানান্তর করছে। আইন লঙ্ঘন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে ১০ জনও নেই। মমতা যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তার উস্কানিতে উত্তেজিত জনতা মানুষ হত্যা করেছে। মুসলমানদের কাছে আবেদন, তারা যেন ধর্মের দালালদের কথা না শোনেন। রাজ্য সরকারের দাবি, রানওয়ের পাশে মসজিদটি থাকার কারণে নিরাপত্তাজনিত সমস্যা এবং বৃহৎ আকারের বোয়িং যাত্রী এবং কার্গো বিমান অবতরণে সমস্যা হচ্ছে। এমন অবস্থায় বিমানবন্দরের সম্প্রসারণ এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে মসজিদটি ভেঙে অন্য কোথাও স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।